জরিনা, কিরে তোর এই হাল কেন? কি হয়েছে? দোস্ত, আমি বাঁচবো না, আমি বাঁচবো না দোস্ত। বছরের পর বছর ফাঁকি দিছি রোজা রাখা নিয়ে, তখন আম্মা আব্বা কিছু বলে নাই। এখন আমাদের প্রতি সেরিতে কাম ধরে উঠায় উঠায় রোজা রাখায়, আর সারাদিন সিসিটিভির মতো চোখে রাখি আমি রোজা ভাঙতেছি কিনা। আমি বাঁচবো না। আমি তোদের সাথে দেখা করব ওই উসিলা দিয়ে আসছি, কিন্তু আমার এই কয়টা খাওয়া, আমি মরে যাব। এখনো ইফতারের 5-6 ঘন্টা বাকি, আমার এই কয়টা খাইতে দে। আমি বাঁচতেছি না, আজকে তো সহ্য করতে পারতেছি না। কি বলে এই রোজাকালের মাসে তোরে কোত্থেকে কি খাবার দিব? প্লিজ দোস্তরা একটু দয়া কর, একটু দয়া কর, আমারে বাঁচা। আমি প্রতিদিন বার্গার, পিজা, বিরিয়ানি বেলা বেলায় খাই অভ্যস্ত, আর রোজার মাসে সারাদিন না খেয়ে থেকে আর ইফতারিতে ওই সকল ইফতারি আমি নিতে পারতেছি না। ছি 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 জরিনা ছি, ছি 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 জরিনা ছি। বার্গার খাস, পিজা খাস সারা বছর ধরে, পোলাও খাস, কর্মা খাস ঘরে বাইরে, একটা মাস মাত্র রোজা থাকতে পারোস না, এত বড় ধামড়ি হয়ে গেছস না খেয়ে থাকোস না, রোজা নিয়ে প্যান প্যান কান্নাকাটি করস। ছি 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 জরিনা ছি, ছি 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 জরিনা ছি। এই দেখো আমারে গানে গানে অপমান করতেছে, তুই কিছু কস না কেন? ওরে গান শুনে তো আমার আরো বেশি অপমানিত হয়ে খিদা বেশি লাগতেছে। আচ্ছা শোন বয়, তুই রিল্যাক্স কর, দেখতে দেখতে কয়েক ঘন্টা কেটে যাবে, একটু ধৈর্য ধর। ভণ্ড রোজাদার কান্দে রে, খাওয়ার জন্য প্যান্দে রে। থামলে মজিনা, মজিনা ওরে কিন্তু চুপ করতে বল। আমি তোর গলা টিপে ধরবো, তারপর কিছু যেহেতু খাওয়ার পাচ্ছি না ওরেই খাই ফেলবো, কিন্তু আমি এত খিদা লাগছে আমার, আমি তো ওরেই খাই ফেলবো। তুই না ঝামেলার মধ্যে আরো ঝামেলা বাড়াস, ও এমনি বাঁচতেছে না, তার মধ্যে এরকম খোঁচাখুচি করতেছিস কেন? এরকম প্রতি বছরের রোজায় সেম কাজটা করে। এই তুই করিস না, তুই প্রতি বছর বছর ভুয়া রোজা রাখছিস, এখন খুব সাধু সাজতেছিস। আমি করছি ঠিকই, কিন্তু বয়সের সাথে সাথে মানুষ একটু চেঞ্জ হয়। আমি এই বছর তো অনেক কষ্ট সহ্য করতেছি, তোদের মতো খাই খাই করতেছি না। আমার মতো কষ্ট হলে বুঝতি। আমার কষ্ট হচ্ছে না? আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, কিন্তু আমি দাঁত মুখ সিটকায় বসে আছি, কিন্তু তোদের মতো রোজাদারদের দেখে আমার নিজের মধ্যে খাওয়া খাওয়া একটা শয়তান ভাব আসে। রোজার মাস সিয়াম সাধনার মাস, তার মানে দুটো ধৈর্য সহ্য ধরতে হবে তোর। এই একটুতেই যদি এরকম অধৈর্য হয়ে যাস, আমার ভালো লাগতেছে না, আমি বাঁচবো না। তোরা আমারে মারে ফেল, মারে ফেল। আচ্ছা একটু ধৈর্য ধর না, এরকম করলে রোজা হবে না তো। আমি না খেয়ে মরে যাই, তোরা তাই চাস? তোরা ফ্রেন্ড নামের কুলাঙ্গার। আচ্ছা থাক, ওর যেটা এত কষ্ট হচ্ছে ওরে কিছু খাওয়াই। কি সত্যি দোস্ত? এই তো তোরা আমার যে বেস্ট ফ্রেন্ড আবার প্রমাণ করলি। হাজার হলে তুই আমার বান্ধবী, তোর প্রতি তোমার মায়া আছে, তো তোরে খাওয়াবো না তো কারে খাওয়াবো? হ্যাঁ ওই জন্য তো তোদের কাছে আসছি। যা খাওয়া, ও রোজা ভাঙতেছ তো গুনাহ হচ্ছে, তুই যে ভাঙাবি খাওয়াই তোরও গুনাহ হবে। আয় উঠায় আমার কাছে এসে দাঁড়া। তোর কাছে বসে আদর করে খাবি? এই তুই খাবার নিয়ে অলরেডি বসে আছিস? হ্যাঁ তোর সবচেয়ে ফেভারিট খাবার নিয়ে বসে আছি, আয় না। ওরে আমার জানতোস বান্ধবী রে, তাড়াতাড়ি খাইতে দে। এখন ওইদিক ফিরে ঘুরে দাঁড়া। ঘুরে দাঁড়াবো কেন? সারপ্রাইজ কোনো খাবার আছিস আমার কোনো ফেভারিট খাবার? হ্যাঁ বিরাট বড়
সারপ্রাইজ, আমার সারপ্রাইজ দিতে ভালো লাগে জানোস না? লাভ ইউ দোস্ত, আমারও ভালো লাগে সারপ্রাইজ পাইতে। দাঁড়াচ্ছি। তোর উদ্দেশ্যটা কি? আমি চরম এক্সাইটেড। খা, উষ্টা খা। তোদের মতো রোজাদারদের উষ্টা খাই রোজা ভাঙা উচিত। পেট ভরছে না আরো কয়টা দেবো?